কি আমার ক্ষুদিরামটা দেখছো? না দেখি নাই তো। কোথায় রয়েছে আমার ক্ষুদিরাম? তোমাকে আমি যাবো না ক্ষুদিরাম। আজ বাংলার তাজমহল দেখার জন্য পরিবার সকালে মিলে বের হয়ে গেলাম। গাড়িতে করে যাচ্ছি, সবাই আমাদের ভিডিওটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি আমরা চলে আসলাম আগ্রার তাজমহল। না, এই যে চলে আসলাম বাংলার তাজমহল দেখার জন্য। চলুন ভিতরে সবাই ঘুরে দেখে আসি। ভিতরে প্রবেশের উদ্দেশ্যে টিকিট নিয়ে নিলাম, কারণ টিকিট ছাড়া তো ভিতরে ঢোকা যাবে না। আসেন। বাবা যায়নি। जाओ 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 रुको। শাহজাহান এবং মমতাজের ভালোবাসার বাংলা তাজমহলে প্রবেশ করলাম। প্রবেশের সাথে সাথেই আমাদের চোখে পড়ল এই যে বাংলার তাজমহল। দাঁড়াও, একসাথে দাঁড়াও, সবাই দাঁড়াও। ওই বুড়ির কোন তাকাইতে। হ্যাঁ যাও, ওইখান দিয়ে যাও, ওইখান দিয়ে যাও 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 যাও, এদিক দিয়ে হাঁটো, এদিক দিয়ে, এই গলিতে যাও। উঠো 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 উঠো। পৃথিবীর প্রাচীন সপ্তাহের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহল। সেই তাজমহলের আদলেই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাগ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল। তাজমহল অফুরন্ত ভালোবাসার প্রতীক। শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য নির্মাণ করেছিলেন। শাহজাহান তার গভীর শোকের ধারা অনুপ্রাণিত হয়ে এবং মহৎ সমাধি তৈরি করেছিলেন, যা একজন মহিলার প্রতি উৎসর্গ ক্ষেত্র অন্যতম এবং ভালোবাসার প্রতীক। তাজমহল নির্মাণের জন্য 220 নিয়োগ ছিল এবং বিশ্বজুড়ে মূল্যবান পাথর যুক্ত করা হয়েছিল। সেই অনুপাতে বাংলাদেশ চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি, যিনি বাংলাদেশ নিম্ন আয়ের পারিবারিকগুলোর জন্য একটি পর্যটন কেন্দ্র হিসেবে এই কাঠামো তৈরি করেছিলেন, এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি তার একটি ভালোবাসা। দেশের জন্য অনেক গৌরব। এই স্থাপনাটি আসলে এই স্থাপনাটি এলাকায়
যাও যাও তোমরা যাও। আমরা পিরামিডের প্রবেশ মুখে। পিরামিড হচ্ছে মিশরের একটি ঐতিহ্য যেখানে রাজা রানীদের সমাধি করা হতো। ঠিক সেই আদলেই বাংলা তাজমহলের সাইডে পিরামিড তৈরি করা হয়েছে, যেখানে রাজা রানীদের মমি করে সংরক্ষণ করা হয়েছে পিরামিডের মিশরের আদলে। এই যে আমাদের বাচ্চারা ঢোকার সাথে সাথে মিউজিকের তালে তালে কি নাচা শুরু হয়েছে এবং তারা এই পুতুলটাকে দেখে অনেক খুশি। আমরা এখন পিরামিডের মূল ফটকে, সেটার ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করার আগে পিরামিডের কী কী আছে ভিতরে সেটা আমরা প্রদর্শন করলাম। মিশরের পিরামিডের অনেক অনেক পিরামিডের ভিতরে প্রবেশ করার সাথে সাথে গুটগুটে অন্ধকার, তার সাথে বাহিরে প্রচণ্ড বৃষ্টিজনিত কারণে পিরামিডের ভিতরের নিচে গভীরতা থাকায় পানি জমে গেছে, তাই ভিডিও করতে একটু অসুবিধা হওয়ার কারণে আমরা কিছু ছবি ক্যাপশন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী আছে এটার ভিতরে। এই যে রাজা রানীদের অলংকার, তাদের যা যা ব্যবহার করতো সেটা, রাজা কোনটা রানী কোনটা সেটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে ভিতরে। রাজা রানীদের মমি, এই যে তাদের মমি সংরক্ষণ করা হয়েছে। এই যে রাজাদের পোশাক যা তারা ব্যবহার করতো, তার সাথে তোমার ক্ষুদিরামকে ফাঁসি দিবে। আপনি দেখুন, পরিবারের সবাইকে নিয়ে দেখুন, বাংলার স্বাধীনতার ইতিহাসের একটি জীবন্ত দলিল, মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি পরিচালিত ক্ষুদিরামের ফাঁসি। তোমাকে আমি যাবো না ক্ষুদিরাম। বাংলার স্বাধীনতা যুদ্ধে এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করিল। কি হলো? এদিক দিয়ে, পিছন দিয়ে, বাম সাইড দিয়ে। আহেন আম্মা, ভিতরে অনেক সুন্দর। বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ। নদের চাঁদের কুমির, এটার সম্পর্কে অনেকেরই গল্পটা জানা আছে। স্ত্রীর কথা মতো কুমির হয়ে সে আর মানসিক রূপটা ফিরে পায়নি। হিন্দু বাড়ি, মুসলিম বাড়ি, আধুনিক গ্রাম। আস্তে আস্তে আসো। ওদের ফিল্মের সব প্রজেক্টর রাজমণি না, রাজমণি প্রজেক্টরটা দেখা যায়।
দেখাইছি এগুলো সব কিছু সিনেমার করতো না সিনেমার ইয়ে এটা তুমিই ঠিক করছো কষ্ট করে ঘুরে আসতে হইল না হ্যাঁ হাত দিও না কিন্তু চল হাঁটে অন্ধকারে তো ছবি তুলে যাবো না ভিডিও হইতেছে অন্ধকারে জান যাইতে দাও নাকি এটি পাঙ্গাস মাছ এই যে দেখেন পাঙ্গাস মাছ এগুলো কালীবাবু এগুলো কালীবাবু এগুলো তেলাপিয়া ছবি তুলে সমস্যা 20 টাকা তাকাও এদিকে তাকাও মোস্তাক আমরা তো জানি না রে তাহলে কিছু নিয়ে যেতাম হ্যাঁ সামনে যাও না সার্কাস যায় দি কি খাইবা খাইবা কিছু দেই কি খাইবা আচ্ছা পাখি কিনবো আমরা ওই দোকানে যাই চলো ভালো জামদানি হবে কি টাকা দেয় তোমরা দিতে এত দর লাগে না প্রতিদিন ধরে কি টাকাটা তোমরা আপনি দেখেন ভাই থেকে ভালো মান কি ব্যাপার তোমাদের সারা কিরকম লাগে হ্যাঁ টেস্টি কিরকম আমার তোর মোস্তাক হ্যাঁ মোস্তাক টেস্টি কিরকম ধরে না আসো মামনি চলো বেরো ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাও এখন আমরা অলরেডি বাসা চলে যাচ্ছি